নজর রাখবো পরবর্তী সংবাদে। তেলিয়ামুড়ার দুষ্টি এলাকায় এবার বিজেপির যোগদান সভার আয়োজন। আর আজকের যোগদান সভাতে প্রায় সেই জায়গায় 18 পরিবারের 94 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপির পতাকা তলে সামিল। আজকের যোগদান সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। কি বক্তব্য উঠে আসছে মন্ত্রী টিঙ্কু রায় এবং কল্যাণী সাহা রায়ের, শুনুন। প্রায় 10,000 চা বাগান শ্রমিক রয়েছে। আমরা দেখতাম আমাদের আস্তাবল ময়দানে আগরতলাতে যখন বড় সভা হতো, সেখানে বাগানের মানুষ দিয়ে মাঠ ভর্তি করে তাদেরকে শোনানো হতো, লড়াই সংগ্রামের কথা বলা হতো, গরিব মানুষ, মেহনতি মজদুর মানুষের কথা বলা হতো। অথচ 100 বছর ধরে ওই চা বাগান শ্রমিকরা বসবাস করে আমাদের রাজ্যে। ওই শ্রমিকদের জন্য 1 শতাংশ জমি তাদেরকে দিতে পারেনি। তার জন্য কি হয়েছে, আপনারা যারা আধিকারিকগণ বা যারা আমরা অফিসাররা যারা কাজ করি, তারা কেউ মুখে হাত দিয়ে বলতে পারবে না এখন পর্যন্ত একটা চা বাগান শ্রমিক পরিবার থেকে কেউ ভিডিও দেখেছে, কেউ এসপি দেখেছে, কেউ প্রধান শিক্ষক দেখেছে। কারণ তাদের পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা এই জন্য করতে পারেনি। তারা যদি পড়াশোনা করতে হয় তাহলে বাগান খালি করে অন্যত্র যেতে হবে। যেহেতু তাদের জমির অধিকার ছিল না, তাদের ভূমির অধিকার ছিল না, তার জন্য তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারেনি, অন্যত্র কোনো কাজ করতে পারেনি, তারা সেখান থেকে বেরিয়ে যেতে পারেনি। এত বছর 35 বছর ত্রিপুরা পূর্ণ রাজ্যের 52 বছরে যারা 35 বছর শাসন করলো এই রাজ্যে গরিব মেহনতি মজদুর মানুষের কথা বলে, অথচ ওই গরিব মানুষগুলো যারা 76 টাকা বেতনে যারা কাজ করতো সেখানে, সেই 76 টাকা বেতন থেকে যারা 105 টাকা দীর্ঘ শাসন, অর্থাৎ 100 বছর ত্রিপুরার চা বাগানের ইতিহাস। রাজাদের আমলে চা বাগান শুরু হয়েছিল। 100 বছর পরে ভারতীয় জনতা পার্টি 2018 সালে ক্ষমতায় আসার পর 105 টাকার থেকে 170 টাকা করা হয়েছে। আজকে আমাদের মূল বক্তা বিদ্যুৎ দেববর্মা আলোচনা করেছেন, বিনয় দেববর্মা আলোচনা করেছেন। সবচেয়ে বেশি যিনি আজকে আলোচনা করবেন আমাদের ভারতীয় জনতা পার্টি দ্বিতীয়বারের সরকারের কি কি উন্নয়ন হচ্ছে এবং জনজাতিদের জন্য ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে কাজগুলি করছে, মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় বিস্তারিত আলোচনা করবেন। এই বিধানসভা কেন্দ্রে আমি দুবারের বিধায়ক, আপনারা 2 বার আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন এবং প্রত্যেকটি ওকেশনে আমি আপনাদের কাছে উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং আমি থাকি। তাই আমি আমার আলোচনা আজকে দীর্ঘায়িত করব না, মাননীয় মন্ত্রী বেশি বলবেন। ঘরের সার্ভে চলছে জানেন তো, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের সার্ভে চলছে জানেন তো আপনারা, হ্যাঁ কি না? হ্যাঁ। কারা কারা আগে ঘর পেয়েছেন বলেন তো, হাত তুলেন। কারা কারা আগে ঘর পেয়েছেন? আগে যারা যারা ঘর পেয়েছেন, এখন কাদের বাড়িতে সার্ভে শুরু হয়েছে একটু হাত তুলবেন, যাদের বাড়িতে সার্ভে হয়েছে। ঠিক, আমরা আজকে বিডিওর অফিসে আমাদের বিএসসির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান, আমাদের বিডিও সাহেব, আমাদের প্রধান মেম্বার সহ জিআরএস, পরে আমাদের যে আরপিএম, সবাইকে নিয়ে, পঞ্চায়েত সেক্রেটারি, আমরা সবাইকে নিয়ে আজকে বসেছি। বিরাট বড় মিটিং আমরা করেছি। আমরা বলেছি যে জনজাতি এলাকায় সবচেয়ে বেশি যেন ঘর দেওয়া হয়। আপনারা শুনলেন একদিকে মন্ত্রী টিঙ্কু রায় এবং অন্যদিকে কল্যাণী সাহা রায়ের বক্তব্য। বর্তমান সরকার এবং কেন্দ্র এবং রাজ্যে যে উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে সেগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। তেলিয়ামুড়াতে আজকের এই বিজেপির জনসভা থেকে এমন রায় বক্তব্য তুলে ধরলেন রাজ্যের মন্ত্রী এবং বিধায়ক উভয়। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।